নমস্কার বন্ধুরা, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার ডিগ্রি পড়াশোনা করছেন, তাদের জন্য যে টার্ম ইন এক্সামিনেশন রয়েছে সেটা একটা রিভাইজড নোটিশ দেওয়া হয়েছে। এর আগে যে নোটিশটা দেওয়া হয়েছিল 30 নভেম্বর 2021 তারিখে, সেটার যে পরীক্ষার ডেট দিয়েছিল অনলাইন এক্সামের, সেটা ছিল 17 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর অবধি। পরে সেটাকে সংশোধনী করে আরেকটা রিভাইজ নোটিশ করা হয়েছে যে আপনাদের যে ফাইনাল অনলাইন এক্সামিনেশনটা হবে সেটা হচ্ছে 23 তারিখ থেকে 23 তারিখ থেকে 30 তারিখ অবধি। এখানে দেখুন নোটিশ দেওয়াই রয়েছে, ইনস্ট্রাকশন ফর অনলাইন পোস্ট গ্রাজুয়েট টার্ম ইন এক্সামিনেশন জুন 2021 এবং ডিসেম্বর 2021, পিরিয়ড অফ অনলাইন পোস্ট গ্রাজুয়েট টার্ম ইন এক্সামিনেশন ফ্রম 23/12/2021 2 PM টু 30/12/2021 2 PM। অর্থাৎ এই 7 দিনেই আপনাদের অনলাইনের যে পোর্টালটা সেটা 24 ঘন্টায় খোলা থাকছে। আপনারা সেই নির্দিষ্ট পোর্টালে গিয়ে 24 ঘন্টার যে কোনো সময়ে যে আপনাদের যে সাবজেক্টগুলো রয়েছে, অ্যাডমিট কার্ডে উল্লেখ করা যে পেপারসগুলো রয়েছে সেগুলো আপনারা যে কোনো সময় অনলাইনে এক্সাম দিতে পারবেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেই নোটিশের মধ্যে কি কি দেওয়া রয়েছে। কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে পরীক্ষা দেওয়ার আগে, অর্থাৎ 23 তারিখের আগে অবশ্যই আপনারা সেই ইনস্ট্রাকশনগুলো দেখে নেবেন পুঙ্খানুপুঙ্খভাবে, নাহলে কিন্তু পরীক্ষার সময় আপনাদের সমস্যা হতে পারে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুঙ্খানুপুঙ্খভাবে ওয়ান বাই ওয়ান ইনস্ট্রাকশনগুলো কী লেখা রয়েছে। তার আগে আমি সকলকে অবশ্যই রিকোয়েস্ট করবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো প্রথমে দেখি, দ্য এক্সামিনার্স কনসার্ন আর রিকোয়েস্টেড টু অ্যাডহিয়ার টু দ্য ফলোয়িং পয়েন্টস। এই পয়েন্টসগুলো মেনে চলতে বলছে। প্রথমেই রয়েছে 1 নম্বরে, দ্য এক্সামিনার্স হু হ্যাভ কমপ্লিটেড অল প্রি এক্সামিনেশন ফর্মালিটিস ফর অনলাইন এক্সামিনেশন সাচ এজ সাবমিশন অফ অনলাইন অ্যাসাইনমেন্ট, ফিল্ড ইন এক্সামিনেশন ফর্ম, ফিজ এটসেট্রা আর এলিজিবল ফর দিস অনলাইন পোস্ট গ্র্যাজুয়েট টার্ম ইন এক্সামিনেশন। অর্থাৎ যারা অলরেডি এক্সামিনেশন ফিজ, তারপর আপনার অনলাইন অ্যাসাইনমেন্ট, এক্সামিনেশন ফর্ম ফিল আপ সব কিছু কমপ্লিট করেছে তারাই এই ফাইনাল এক্সামের জন্য এলিজিবল। 2 নম্বরে রয়েছে, ফর দ্য সেড অনলাইন এক্সামিনেশন দ্য এক্সামিনার্স মে গেট অ্যাডমিট কার্ড বাই ডাউনলোডিং ফ্রম দ্য ডেডিকেটেড পোর্টাল ফ্রম 7 ডিসেম্বর 2 PM। অর্থাৎ 7 ডিসেম্বরের পর থেকে আপনারা এই অ্যাডমিট কার্ডটা এই পোর্টালে গেলেই পেয়ে যাবেন। তৃতীয়ত বলছে, এক্সামিনিজ ক্যান অ্যাপিয়ার ইন দ্য সেড এক্সামিনেশন থ্রু দ্য স্মার্টফোন অর ট্যাবলেট, পিসি, ল্যাপটপ অর ডেস্কটপ কম্পিউটার উইথ অ্যাক্টিভ ডাটা কানেক্টিভিটি। ইট মে প্লিজ বি নোটেড দ্যাট দ্য লার্নার্স কনসার্ন ক্যান নট লগ ইন থ্রু মোর দেন ওয়ান ডিভাইস অ্যাট দ্য সেম টাইম। অর্থাৎ আপনারা যে অনলাইনের এক্সামটা দিবেন সেটার জন্য আপনাদের এমন কোনো বাধ্যকতা নেই যে আপনাদেরকে ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে পরীক্ষা দিতে হবে। আপনারা চাইলে নিজের যে স্মার্টফোন রয়েছে অথবা যে ট্যাবলেট রয়েছে যে কোনো মাধ্যমে আপনারা অনলাইনে এক্সামটা দিতে পারবেন। তবে মাথায় রাখতে হবে, আপনারা কিন্তু যে লগ ইন করতে পারবেন পরীক্ষা দেওয়ার জন্য সেটা একমাত্র এক জায়গাতেই করতে পারবেন। অর্থাৎ যদি আপনারা মোবাইলে পরীক্ষা দেন তাহলে মোবাইলেই লগ ইন হবে, অথবা কম্পিউটারে পরীক্ষা দিলে কম্পিউটারে লগ ইন হবে। একসাথে আপনারা দুটো ডিভাইসে লগ ইন করতে পারবেন না। তারপরে যে 4 নাম্বার বলছে, ফর দ্য সেড এক্সামিনেশন অ্যানাদার ডেডিকেটেড পোর্টাল হ্যাজ টু বি ইউজড। এক্সামিনার্স ক্যান লগ ইন টু দিস পোর্টাল বাই এন্টারিং এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ অ্যান্ড রোল নাম্বার অ্যাজ প্রিন্টেড অন অ্যাডমিট কার্ড অ্যান্ড এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড অ্যাট দ্য টাইম অফ লগ ইন। দ্য এক্সামিনেশন উইল গেট OTP to the given phone number or email address. Examiners are requested not to share any information which has been written in the admit card and enrollment certificate cum identity card. অর্থাৎ আপনাদের যখন এক্সামটা হবে বিকল্প পোর্টাল হিসেবে আরেকটা পোর্টাল দেওয়া হয়েছে। যদি আপনাদের ওই পোর্টালে লগ ইন করতে সমস্যা হয়, আপনাদের লগ ইন করার জন্য যে বিষয়গুলো হাতে রাখতে হবে, অ্যাডমিট কার্ডের যে এনরোলমেন্ট নাম্বারটা রয়েছে সেই এনরোলমেন্ট নাম্বার দিতে হবে, তারপর বার্থ সার্টিফিকেট, ডেট অফ বার্থ দিতে হবে এবং যে রোল নাম্বার রয়েছে, এই 3টা জিনিস দিয়ে ইনপুট করলে তারপর আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা OTP আসবে। সেই OTPটাকে ইনপুট করার পর তারপর আপনারা ওয়েবসাইটে পরীক্ষার জন্য লগ ইন করতে পারবেন। তারপর 5 নাম্বার বলছে, দ্য পোর্টাল উইল বি ওপেন্ড 23/12 2 PM অ্যান্ড উইল বি ক্লোজড অন 30/12 2 PM। অর্থাৎ আপনাদেরকে একটু আগেই যেটা বললাম যে এটা 7 দিন 24 ঘন্টা ধরেই খোলা থাকবে, 23 তারিখ থেকে 30 তারিখ অবধি 2 PM অবধি। অর্থাৎ 2 PM টু 2 PM টোটাল 7 দিন 24 ঘন্টা 24x7 পোর্টালটা খোলা থাকবে। আপনারা যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন।
আপনারা নিজের নিজের এরিয়া বেসিসে দেখে নেবেন যে আপনাদের ওখানকার যে ইন্টারনেট কানেকশান কোন সময়টাতে বেস্ট থাকে, সেই হিসেবে আপনারা পরীক্ষা দিনটা নির্ধারণ করবেন। তারপর 6 নম্বর বলছে দ্য এক্সামিনিজ কনসার্ন হ্যাভ টু কমপ্লিট দেয়ার অল পেপার্স অ্যাজ মেনশন ইন দ্য অ্যাডমিট কার্ড উইদিন দ্য গিভেন লিমিটেড টাইম 24 আওয়ার্স ফর 7 days ফ্রম দ্য কমেন্সমেন্ট অফ দ্য সেড এক্সামিনেশন। অর্থাৎ আপনারা যে 23 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যে কোনো সময়ে আপনারা এই এক্সামটা দিতে পারবেন। তারপর 7 নম্বর বলছে এক্সামিনিজ কনসার্ন মে appear in any time within the limited period in any paper according to their choice, but they will get the scope to appear in another paper only after submission of the earlier paper। অর্থাৎ আপনারা যে কোনো সময় লগ ইন করে নিজেদের ইচ্ছা মতো যে কোনো পেপারেই আপনারা অনলাইনে এক্সাম দিতে পারবেন, তবে একটা পেপার কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আপনারা দ্বিতীয় পেপারে টাচ করতে পারবেন, একসাথে 2-3টা পেপার আপনারা টাচ করতে পারবেন না। তারপর 8 নম্বরে বলছে এমসিকিউ মেথড আর বিং ফলোড ইন দ্য সেড অনলাইন এক্সামিনেশন। আপনাদের যে টোটাল পরীক্ষাটা হবে পিজি টার্ম ইন এক্সামিনেশন সেটা হবে সম্পূর্ণ এমসিকিউ মেথডে। এবং 9 নম্বরে বলছে দ্য এক্সামিনেশন হ্যাভ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অনলি পুটিং এ টিক ইন দ্য প্রপার প্লেস। অর্থাৎ আপনাদেরকে শুধুমাত্র টিক মার্ক দিয়ে তারপর পরীক্ষা দিতে হবে। 10 নম্বরে বলছে দ্য এক্সামিনেশন উইল গেট 3 hours ইফ ফুল মার্কস 100 অ্যান্ড 2 hours ইফ ফুল মার্কস 50 টু কমপ্লিট এ পার্টিকুলার পেপার আফটার দ্যাট টাইম উইল বি আউট ফর দ্যাট পেপার। আপনাদের যদি 100 মার্কসের পরীক্ষা হয় অর্থাৎ নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলো বাংলা, ইংলিশ, ইতিহাস এই সমস্ত সাবজেক্টের জন্য 100 মার্কসের জন্য আপনাদের টোটাল যে সময় থাকবে সেটা থাকবে 3 ঘন্টা, এবং যেগুলো প্র্যাকটিক্যাল বেস জিওগ্রাফির মতো সেগুলো সাবজেক্টের যে টোটাল মার্কস থাকছে প্রত্যেকটা পেপারের 50, তাদের জন্য 2 hours থাকবে। এবং এই 2 hours বা 3 hours-এর মধ্যে যদি আপনি কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের টাইম আউট হয়ে যাবে, তারপর আর কোনো পেপার দিতে পারবেন না। 11 নম্বর বলছে ইন দ্য সেড অনলাইন এক্সামিনেশন ফর 100 marks দ্য এক্সামিনিজ হ্যাভ টু অ্যান্সার 20 questions each of 1 marks which is equivalent to full marks 100, where the full marks is 50 the examiners have to answer 10 questions each of 1 mark which is equivalent to full marks 50। অর্থাৎ যাদের 100 নম্বরের পরীক্ষা রয়েছে টোটাল তাদের জন্য টোটাল এমসিকিউ কোশ্চেন থাকবে 20টা, সেই 20টা কোশ্চেনের ভ্যালু হচ্ছে 100-র সমতুল্য। এবং যাদের 50 মার্কসের টোটাল পেপার রয়েছে সেই 50-এর জন্য কোশ্চেন থাকবে 10টা, এবং 10টা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সেই 50-এর ভ্যালু ক্যারি করবে। তারপর 12 নম্বর ইন দ্য সেড অনলাইন এক্সামিনেশন অল কোয়েশ্চেন্স ক্যান নট বি সিন টুগেদার হুইচ মিনস এক্সামিনার্স ক্যান নট সি অল দ্য কোয়েশ্চেন্স অ্যাট এ টাইম ফর এ পার্টিকুলার পেপার। অ্যাট ফার্স্ট অনলি ওয়ান কোয়েশ্চেন অফ এ পেপার উইল বি শোন, দ্য নেক্সট কোয়েশ্চেন অফ দ্য পেপার উইল অ্যাপিয়ার অনলি আফটার সাবমিশন অফ দ্য অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন। দ্য এক্সামিনার্স হ্যাভ টু সাবমিট দ্য অ্যান্সার বিফোর গোয়িং টু ফর দ্য নেক্সট কোয়েশ্চেন, দ্য সেম প্রসিডিউর উইল বি ফলোড ফর দ্য সাবসিকুয়েন্ট কোয়েশ্চেন। অর্থাৎ আপনাদের যে অনলাইন এক্সামিনেশনটা হবে যে 100 মার্কের জন্য 20টা কোশ্চেন থাকবে, সেই 20টা কোশ্চেন কিন্তু আপনারা একসাথে দেখতে পারবেন না। প্রথমে 1 নম্বরের একটাই কোশ্চেন আসবে, সেটা কমপ্লিট করলে তারপর নেক্সট করার পর 2 নম্বর, নেক্সট করার পর 3 নম্বর, এইভাবে আপনারা একটা একটা করে কোশ্চেনের সলভ করার পর তারপর নেক্সট কোশ্চেন আসবে। আপনারা কিন্তু একসাথে সবকটা কোশ্চেন দেখতে পারবেন না। তারপর 13 নম্বরে বলছে if the examination concerned cannot answer a question and want to avoid or skip the question, they may face the next question without answering it. In that case, they have to submit it without giving any answer, and only after that they will get a new alternative question. অর্থাৎ কোনো কোশ্চেন যদি এমন সিচুয়েশন তৈরি হয় যে আপনারা সেই কোশ্চেনের অ্যান্সার পাচ্ছেন না, তাহলে আপনারা কি সেখান থেকে সেই কোশ্চেনটাকে স্কিপ করে নেক্সট করতে পারবেন, কিন্তু আপনারা পুনরায় কিন্তু সেই কোশ্চেনে আর আসতে পারবেন না। অর্থাৎ যেটাকে স্কিপ করে দেওয়ার পর ধরুন 2 নম্বর কোশ্চেন আপনারা স্কিপ করে 3 নম্বরে গেলেন, তাহলে 2 নম্বরটা কিন্তু আপনাদের ব্ল্যাঙ্ক থেকে গেলো, তারপর 3 নম্বরের কোশ্চেন সলভ করতে পারবেন। আপনারা যদি পরে চেষ্টা করেন যে না আবার শেষের দিকে আমি 2 নম্বরে ফিরে আসবো, সেই অপশন কিন্তু আপনারা পাবেন না। তারপর যে 14 নম্বরের যে নোটিশটা রয়েছে, 14 নম্বরে দেখুন ওয়ান্স দ্য অ্যান্সার হ্যাজ বিন সাবমিটেড ইট ক্যান নট বি লঙ্গার বি কারেক্টেড অর এডিটেড অ্যাট দ্য এক্সামিনার কনসার্ন উইল নট বি এবল টু রিটার্ন টু দিস প্রিভিয়াস পজিশন। অর্থাৎ একবার ক্লিক করে দেওয়ার পর সেটা কিন্তু এডিট অর কারেকশন হবে না, বা আপনি পূর্ববর্তী কোশ্চেনেও আসতে পারবেন না। 15 নম্বর বলছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন দ্য সেড অনলাইন এক্সামিনেশন। এই অনলাইন এক্সামিনেশনের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ ঠিক হলে আপনি ফুল মার্কস পাবেন, ভুল
ভুল হলে আপনাদের কোনো নাম্বার কাটা যাবে না। এবং 16 নম্বর বলছে এক্সামিনেশন উইল গেট 9 পজ ফর 100 মার্কস অ্যান্ড 4 পজ ফর 50 মার্কস অফ পার্টিকুলার পেপার। অর্থাৎ আপনাদের যে টোটাল এক্সামিনেশনটা থাকবে, যাদের 100 মার্কের পরীক্ষা থাকবে তাদের জন্য 9 পজ থাকবে এবং 50 মার্কসের পরীক্ষার জন্য 4 পজ থাকবে। এবং পজ সিস্টেমটাকে সেটা আমি অলরেডি একটা ভিডিওতে ডিসকাস করেছি এবং সেখান থেকে আপনারা কীভাবে অনলাইন এক্সামিনেশনে 100% মার্কস তুলতে পারবেন সেই ট্রিক্সগুলো আমি বলেছি, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নেবেন। এবং 17 নম্বর যেটা বলছে অ্যান্ড এক্সামিনি মে সেভ অ্যান্ড ডাউনলোড দ্য পেপার অনলি আফটার 7 days ফ্রম দ্য কমপ্লিশন অফ দ্য ইন্টায়ার এক্সামিনেশন অ্যান্ড দে মে গেট এ প্রিন্ট কপি পেপার্স। These printed copies are for personal preservation only as a challan. Examiners concerned are requested not to submit them anywhere. অর্থাৎ আপনাদের যে পরীক্ষাটা দিয়েছেন তার যে প্রিন্ট কপিটা সেটা আপনাদের 7 দিন অর্থাৎ 30 তারিখের পর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং সেটাকে প্রিন্ট আউটও করে নিতে পারবেন। তারপর লাস্ট যেটা রয়েছে এনি আনফেয়ার মিনস অ্যাডপ্টেড ডিউরিং দ্য এক্সামিনেশন ডিটেক্টেড বাই দ্য সার্ভেলিয়েন্স সিস্টেম অফ দ্য ইউনিভার্সিটি উইল বি ডেল্ট উইথ অ্যাজ পার ডিসিশন অফ দ্য ইউনিভার্সিটি টেকেন অন কেস টু কেস বেসিস। অর্থাৎ কেউ যদি আনফেয়ার ইউজ করা হয়, অর্থাৎ যদি কেউ চিটিং করে বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে, তাহলে তার ক্ষেত্রে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের অনুসারে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আশা করি কারো এই অনলাইন এক্সামিনেশনে চিটিং করার দরকার পড়বে না। যা এক্সামিনেশন প্রসিডিউর তাতে এমনিতেই আপনারা সকলেই পাস করবেন এবং ভালো নাম্বার নিয়ে পাস করতে পারবেন। এবং আরও যদি নাম্বার বৃদ্ধি করতে চান, কীভাবে 100% নাম্বার পাবেন, তার জন্য আমি ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটি অবশ্যই দেখবেন। সেখান থেকে আপনারা সেই পজ সিস্টেমটা ইউজ করে যে কোনো কোশ্চেনকে স্কিপ করে সেটার 100% অ্যান্সার দিতে পারবেন এবং 100% নাম্বারও কালেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, আই হোপ আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি নোটিশটা কি বলছে এবং কিভাবে আপনারা পরীক্ষা দিতে যাবেন। তা সত্ত্বেও আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এবং আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আশা করছি সকলেই এই নোটিশটি ভালোভাবে পড়ে বুঝতে পেরেছেন। এবং এখনও যদি কারো কোনো সমস্যা থাকে অনলাইন এক্সামের বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদেরকে যথাযথ হেল্প করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে ভালোভাবে পরীক্ষা দিন। এবং যাওয়ার আগে সকলকে অবশ্যই রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।